আমার জন্মদিন, আমি তো প্রচুর এক্সাইটেড। আজকে আমার বার্থডে, আর আজকে অনেক আয়োজন হয়েছে। ও বাবা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। এটা কিন্তু 26শে জানুয়ারির ভিডিও। তোমরা সবাই জানো 26শে জানুয়ারি আরাধ্যার হ্যাপি বার্থডে। তো ভিডিও অনেকগুলোই করা ছিল, কিন্তু ছাড়ার সময় পাচ্ছিলাম না, অনেক জমেছিল। তা একে একে ছাড়তে ছাড়তে ওর এই ভিডিওটা পোস্ট হতে কিন্তু অনেকগুলো দিন সময় লেগে গেল। আজকের মেনুতে কী ছিল চলো তোমাদের একবার বলে দিই। আর পুরো ভিডিও করতে পারিনি, রান্নাগুলোও সব শেয়ার করতে পারিনি, তাহলে ভিডিওটা অনেকটা বড়ও হয়ে যেত। আর বাচ্চার জন্মদিন মানে বুঝতেই পারছো কত কাজ থাকে। ভাবি যে এক একটা অকেশন খুব ভালোভাবে ক্যাপচার করব, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কি বলো তো, ওই ভাবাটাই লাস্ট পর্যন্ত থেকে যায়, কিন্তু সবসময় আর সম্ভব হয় না যে সব কিছু তুলে ধরা। এতটাই ব্যস্ত ছিলাম, তো ফাঁকে যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করার চেষ্টা করেছি। আজকে করব ফ্রাইড রাইস, তার জন্য সমস্ত ভাজাগুলো একে একে করে নিচ্ছি। আর করব আলুর দম আর চিকেন দো পেঁয়াজা। কোনো রান্নাই যদিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। আর 5 রকমের ভাজা দিতে হয় জানি, কিন্তু আরাধ্যা একদমই খেতে চায় না, কোনো রকম ভাজা একদম খেতে চায় না। কিন্তু যদি ওকে এরকম করে একটু রান্না করে দিই, তো সেক্ষেত্রে না ও কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেয়। তার জন্যই কিন্তু ভাবলাম আজকে ওর যখন জন্মদিন, ওর দিনটাতেই আজকে ওর পছন্দের খাবারগুলোই ওকে খাওয়াই। তো দেখো কি বানালাম, ফ্রাইড রাইস করেছিলাম, একটু তার মধ্যে বিট দিয়ে দিয়েছিলাম। বিটটা না ও একদম খেতে চায় না, পড়েই থাকে। তো ভাবলাম কি আজকে ভাতের মধ্যেই একটু বিটটা দিলে অন্যরকম একটু কালারও হবে, দেখতেও একটু অন্যরকম হবে। তো তার জন্যই দিয়ে দিলাম, কিন্তু খেতে কিন্তু একদমই খারাপ লাগেনি, খুব ভালো লেগেছিলো খেতে। আর আলুর দম আর এই দো পেঁয়াজা, ব্যাস আরাধ্যার থালা সাজিয়ে দিয়েছি, আরাধ্যা খেতে বসে পড়েছে। আর এই যে বাটিটা পায়েস দিয়েছি, এই বাটি চামচ দুটোই কিন্তু রুপোর। ওর জন্মের কয়েকদিন বাদে ওর পাপা এটা নিয়ে এসেছে, ওর প্রত্যেক বছর জন্মদিনে ওকে এটায় পায়েস খাওয়ানো হবে বলে। তো সেই মতোই প্রত্যেক বছর জন্মদিনে ওকে কিন্তু এই বাটি চামচেই পায়েস দেওয়া হয়। আবার চলে এলাম একদম সন্ধেবেলা, আমার বাবা নিয়ে এসেছে কেক, আর আমার জেঠু বাড়ি থেকেও ওর জন্য কিন্তু অনেক কিছু নিয়ে আসা হয়েছে। তো ওগুলো দেখাচ্ছি। আর হতে পারে আমার জেঠুর ছেলে, কিন্তু আমার মানে মেয়ের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে মানে মামাবাড়ির যে দায়িত্বগুলো, যেমন আমার বাপের বাড়ি তো করেই, কিন্তু ওরাও কিন্তু পিছুপা হয় না। মানে ভাগ্নির জন্মদিন মানে মামা কাজ ছুটি করে চলে এসেছে। দেখো কি কি নিয়ে এসেছে, কাঁসার থালা, গ্লাস, বাটি, চামচ, সাথে কেক, মিষ্টি, ভাগ্নির জন্য ক্যাডবেরি, মানে ভাগ্নির যা যা ভালোবাসে সব নিয়ে মামা দিদা চলে এসেছে। দিনটাই খুব ভালো। আমার এটা একটু বার করে দাও। হ্যাঁ, বাবা এনেছে টেস্ট অ্যান্ড বাইট থেকে। আর সঞ্জু এনেছে মিয়ামোর থেকে। মোমবাতি সব
কোনটা গো? মোমবাতি। কোথায় টিকটিকি? এটা না, এটা হ্যাপি বার্থডে। হ্যাঁ, আমার মেয়ের জন্মদিনের ভিডিওটা ছাড়ছি, তো চাইছিলাম না এর মধ্যে কিছু বলার, কিন্তু যেহেতু দেখিয়ে দিলাম যে রূপোর বাটি চামচটা বা এই যে মামাবাড়ি সম্পর্কে বললাম, অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আছে, তো তারা আমার ভিডিওর নিচে এসে লিখে যায় আমি নাকি ভিউজ পাওয়ার জন্য এইসব করি। আমার যে ভিউজটা পড়ে না, তাতে আমার একটা টাকাও রোজগার হয় না। সুতরাং জ্ঞানীগুণী যে সমস্ত ব্যক্তিরা আমার ভিডিওর নিচে এসে লিখে যাচ্ছ, তাদের উদ্দেশ্যে বলছি যে আগে সবটা জেনে বুঝে তারপরে কথাগুলো বলতে আসবে। হ্যাঁ, রূপোর বাটি চামচটা কিন্তু আমি ভিউজ পাওয়ার জন্য দেখাইনি, দেখালাম যে ওর বাবা ও হওয়াতে ওর বাবা ও এত আনন্দ পেয়েছিল, কারণ ওর বাবা সবসময় চাইতো যেন ওর একটা মেয়ে হয়। আর যেহেতু ওর মনের ইচ্ছেটা পূরণ হয়ে গেছিলো, তো আনন্দ এত পেয়েছিল, হ্যাঁ, রূপোর বাটি চামচটা এনে দিয়ে আমার হাতে দিয়ে বলেছে যে আমার মেয়ের জন্মদিনে কিন্তু প্রত্যেক বছর এটাতেই ওকে পায়েস খাওয়াবে। ঠিক আছে, আমার ডেলি ভ্লগ, আমার সারা দিনের জীবনযাত্রাটা এখানে দেখাতে হয়, তাও তো কিছুই দেখাতে পারি না। ঠিক আছে, তাও কিছু জ্ঞানীগুণী ব্যক্তিরা যাদের খেয়ে বসে কোনো কাজ নেই, তারা এসে আমার ভিডিওর নিচে লিখে যাচ্ছে আমি ভিউজ পাওয়ার জন্য এইসব করে বেড়াই। আমার ওই ভিউজে যদি কি অট্টালিকা তৈরি করে ফেলেছি? ওই সামান্য ভিউজে না কিচ্ছু হয় না। যারা ওয়াইটিতে আছে সবাইকে জিজ্ঞাসা করে নিতে পারো যে আমি মিথ্যে কথা বলছি কি না। ঠিক আছে, সুতরাং আমার ভিডিওর নিচে এসে না উল্টাপাল্টা না লিখে সেই সময়টা নিজেদের ফ্যামিলিকে দাও, কাজে দেবে বরঞ্চ। আর তোমাদের আরাধ্যা এবার রেডি হয়ে চলে গেলো কেক কাটার জন্য। আর এই দেখো ইয়েলো কেকটা, এটা কিন্তু দিয়েছে আমার বাবা, আর হোয়াইট কেকটা দিয়েছে ওর মামা, মানে আমার জেঠুর ছেলে, আমার ভাই। আমি জন্মদিন করব না বলে আমি কিন্তু কাউকে বলিনি, ওরা কিন্তু ওর জন্মদিনটাকে ঠিক মনে রেখেছিল, আর সেই ডেটেই সমস্ত জিনিসপত্র নিয়ে ওরা কিন্তু চলে এসেছে। তো চলো কেকটা কেটে নিই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে দিয়ে জানিয়ে যেও। আর আমার যে সমস্ত ভালোবাসার বন্ধুরা আছো, যারা আমাকে এতটা পরিমাণে ভালোবাসো, তারা নিশ্চয়ই বুঝবে যে আমি কথাগুলো কেন বলেছি। প্লিজ তোমরা কেউ মাইন্ডে নেবে না। আর যারা আমাকে পছন্দ করো না, তাদেরকে বলা না বলা দুটোই সমান। তো তাদের ক্ষেত্রে আমি কিছু বলতে চাই না, তাদের মাইন্ডে লাগলেও তাতে আমার কিছু যায় আসে না। আর শুধু একটাই কথা বলবো, আগে ভালো করে যাচাই করে তারপরে লোকের ব্যাপারে নাক গলাতে আসবে। শুধু আমার ক্ষেত্রে বলছি না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বলছি, ভিডিওটা কেন বানানো হচ্ছে সেটা আগে ভালো করে বুঝবে, জানবে, তারপরে কমেন্টগুলো করবে। হ্যাঁ, এসেই একটা কমেন্ট করে দিয়ে চলে যেতে হয়, চলে যায়, ভিডিওটা তো দেখেও না, খালি কমেন্টগুলো করতে আসে। মানে এদের কি আর বলবো, আমার আর কিছু বলার মতো ভাষা নেই। যাই হোক, বাদ দাও। আর চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই সময় আমি কিন্তু ভয়েসটা দিতে পারিনি, তার জন্য সরি, কারণ গান চলছিল, তো ভয়েসটা ওই কারণে আমাকে এখানে মিউট করে দিতে হলো। কিন্তু এই সময়টা কিন্তু ভীষণ মজা করছিল সবাই, জানো তো। বললাম না, মানে আমার জেঠুর ছেলে, আমার ভাই, ও কিন্তু দেখলে মনে হবে যেন আমার থেকে বড়, কিন্তু না, ও আমার কিন্তু ভাই। আর ও এত ভালোবাসে, এত ভালোবাসে আমাদের বলার কথা না, ভীষণ ভালোবাসে। মানে যেখানেই যাবে আগে ফোন করবে, দিদি যাবে, জামাইবাবু যাবে, কাকা যাবে, কাকি যাবে, সবাইকে নিয়ে, দাদা বৌদি সবাইকে নিয়ে ঘুরতে যাব, এরকম খুব মিশুকে ও। তারপরে এই যে আমার জেঠিমা, এরা কোথাও একা যেতে চায় না, পুরো ফ্যামিলিকে নিয়ে তারপরে ওরা যাবে। এই রকম, মানে ওরাও খুব হই হই করে থাকতে ভালোবাসে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে, নতুন কোনো ভ্লগ নিয়ে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো মামা আর ভাগ্নির কেক
খাওয়ানোর পর্ব এরকম চলতেই থাক, আর ততক্ষণে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিই। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।